ভিডিও কেন আমি দিচ্ছি না, শরীর মোটামুটি ভালো আছে তারপরে। জানো তো, যবে থেকে আমি নার্সিং হোম থেকে বাড়ি এসেছি, ডাক্তারবাবু জানতেন যে আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার। তো উনি একদম স্ট্রিক্টলি বলে দিয়েছিলেন যে বাড়ি গিয়ে 1 সপ্তাহ পুরো বেড রেস্টে থাকবে, মানে তেমন কোনো টেনশন, কাজের প্রেশার এগুলো কিছুই নেওয়া যাবে না, না হলে আবার শরীরটা খারাপ হতে পারে। তো মোটামুটি এই জন্যই ভাবলাম যে একটু ভালো করে রেস্ট নিয়ে নিই। এখন আমার শরীরটা অনেকটাই ভালো, তাই চেষ্টা করছি বাড়িতে বসে টুকটাক কিছু ভিডিও শেয়ার করার। জানো তো, যেই মেয়ে সকাল 11টা-12টায় ঘুম থেকে উঠতো, সে এখন উঠে পড়ছে সকাল 7টার সময়, আবার 11টার আগে ঘুমিয়েও পড়ছে, কারণ এগুলো স্ট্রিক্টলি এখন আমাকে পালন করতে হচ্ছে। আর যে কদিনই আমি চেকআপের মধ্যে রয়েছি, আমি ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে দেখি হৃদয় এসে হাজির হয়ে যায়, এসে আমার জন্য ড্রাই ফ্রুটস গুলো পরিষ্কার করে দেয়, সাথে ডেইলি আমার জন্য কিছু না কিছু গিফট নিয়েই আসছে, সেগুলো তো পরে দেখাবো। জানো তো, এখন আমায় খেতে হচ্ছে একদম নর্মাল খাবার, মানে তেল মশলা একদমই কম দিয়ে, সাথে এত ওষুধ খাচ্ছি তোমরা নিজেরা দেখলে অবাক হয়ে যাবে। এবার আমি জানি যারা আমাকে বলবে, সুমিদি তুমি আগে থেকে অনেকটাই রোগা হয়ে গেছো। হ্যাঁ, রোগা তো হওয়ারই কথা, কারণ 15 দিন আমি সেরকম কিছুই খেতে পারিনি। এখন নর্মালি সবকিছু খাওয়া শুরু করেছি, বাট কিছু কিছু জিনিস খাওয়া বারণ আছে। তো আস্তে আস্তে আমার শরীরটা আবার ফিট হয়ে যাবে, তো কোনো চাপ নেই। কয়েকদিন একটু তোমাদের সময়কে এরকম রোগা হিসাবেই দেখো। যাই হোক, আজকে আমার দুবার ডক্টরের কাছে চেকআপ ছিল, আর চেকআপটা তো আমার ছিল কল্যাণী নার্সিং হোম, তার পাশেই ছিল জুডিও। এবার তোমরা সবাই জানো যে মেয়েদের মন শপিং করলে কিন্তু অনেকটাই ভালো হয়ে যায়, আর আমি তো এটাও মনে করি যে আমার শরীরটাও ভালো হয়ে যায়। মাকে একবার বলতেই মা বলে চল কিছুক্ষণের জন্য ঘুরে আসি। তো ডক্টর দেখিয়ে আমার রিপোর্টটা অনেকটাই ভালো আছে এখন। তারপরে জুডিও থেকে বেশ কিছু শপিং করেছি। হ্যাঁ, বেশ কিছু মানে আমাদের কাছে ওই 1500 টাকা মতন। হ্যাঁ ভাই, এই টাকাটা আমাদের কাছে অনেক বড় একটা অ্যামাউন্ট। এবার যারা বলবে মাত্র এইটুকু টাকা শপিং করে আবার দেখাচ্ছে, মিডল ক্লাস ফ্যামিলির কষ্ট তোমরা বুঝবে না, সত্যি। আর আমার ছোট্ট ভাই মানে কাকার ছেলে ডেইলি আমাকে বলছে, সুমিদি তোমার কাছে আমি কবে ভালো করে আগের মতন আসতে পারবো, কারণ ডাক্তার মশাই বলেছে যে কিছুদিন আমার কাছে একটু কম আসতে। আর জানো তো, আমার ওষুধের সমস্ত ডিউটি আমার ভাইয়ের হাতে, মানে কখন আমার কোন মেডিসিন চলবে বা কোন সময় কি খাবার খেতে হবে সবকিছু, মানে আমার ডাইটিশিয়ান ওকে একটা চার্ট দিয়ে দিয়েছে, তো সেটা দেখেই ও আমাকে সমস্ত খাবার সাজেস্ট করে, আর আপাতত ওগুলো মেনেই আমি খাচ্ছি। তারপর পরের দিন আমার আবার চেকআপ ছিল, ডক্টর মশাই দেখলেন, আবার একটা ব্লাড টেস্ট ছিল, সেটাও করে আসলাম। রিপোর্টটা এখনো হাতে পাইনি, আপডেট পেলে অবশ্যই জানাবো। আর যতবারই আমরা কল্যাণী আসছি, আমার ভাই ব্লিঙ্কিট থেকে কিছু না কিছু অর্ডার করেই যাচ্ছে, কারণ আমাদের গ্রামে এসব অ্যাভেলেবেল নেই তেমন একটা। আর এখন কিন্তু ডেইলি আমি একটা করে ডাব খেতেই হচ্ছে, ভাবছি এখন থেকে যাই হোক ডেইলি একটা করে ভিডিও দেব। তোমাদের মতামত জানিয়ে যেও।